News Only 24. News Only 24. আজ কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বিশেষভাবে সক্ষম ছেলেদের নিয়ে একটি রাজ্য স্তরের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। আয়োজক সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডিএফ এর সভাপতি প্রবীর দে জানালেন, রাজ্যের 9টি জেলা থেকে বিশেষত মুখ ও বধির ছেলেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ফাইনালে নদিয়া জেলাকে ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয় জলপাইগুড়ি জেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র পরিষদ শ্রী দেবাশিস কুমার, প্রাক্তন ফুটবলার শ্রী নিমাই গোস্বামী, সঙ্গীত শিল্পী অনিক ধর সহ বিশিষ্টজনেরা। হচ্ছে 20তম ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ 2025। এটা অর্গানাইজ করছে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ এবং অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অফ দ্য ডেফ, এবং এটা আজকে হোস্ট করছে, এই পুরো আয়োজনটা করেছেন হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের এই ধরনের একটা টুর্নামেন্ট, এই ধরনের একটা খেলা সকাল থেকে চলছে। যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বলে আমরা মনে করি, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পাচ্ছেন, এটা তারা খেলছেন। এখানে সকাল থেকে এরা খেলছেন। গোল হয়ে গেল এক্ষুনি। স্বাভাবিকভাবেই আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সঙ্গে এখানে কার্তিক বন্দ্যোপাধ্যায় বসে আছেন এবং সবথেকে উল্লেখযোগ্য ভারতবর্ষের অন্যতম দিকপাল ফুটবলার, দীর্ঘদিন কলকাতার ময়দান যার পদধ্বনি শুনতে পেত, তার নাম কিংবদন্তি ফুটবলার নিমাই গোস্বামী, তিনিও আছেন এখানে। আজ আমাদের মিস্টার প্রামাণিক, সুনীল প্রামাণিক, জেপি গ্রুপ, তারা আজকে আমাদের এই টুর্নামেন্টকে সফল করতে সাপোর্ট দিয়েছে, সাপোর্ট সিস্টেমে কাজ করেছেন এবং তাদের সাপোর্ট তারা দিয়েছেন। সব মিলিয়ে আমরা কেআইটির কাছে কেআইটি মাঠ দিয়েছেন, কেএমডি, এখন তো কেএমডি মাঠ, সব মিলিয়ে সকলকে আমরা রেফারি অ্যাসোসিয়েশন আছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সংবাদ মাধ্যমকে তারা এখানে এসেছেন এটা সম্প্রচার করতে। সব মিলিয়ে আজকের এই টুর্নামেন্ট সকাল থেকে খুব জমজমাট হয়েছে। যারা খেলেছেন তারা খুব এনজয় করেছেন। এই ধরনের টুর্নামেন্ট খুব বেশি হয় না, তারা খুব একটা এই ধরনের খেলার সুযোগও কম পায়। সেইটা আজকে এটা যারা হোস্ট করেছেন সেই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্টকে আমরা ধন্যবাদ। এই কান্না আনন্দের কান্না। জলপাইগুড়ি জেলা চ্যাম্পিয়ন হলো, নদিয়াকে হারিয়ে জলপাইগুড়ির কোচ আনন্দের কান্নায় ভেঙে পড়েছে তাদের খেলোয়াড়দের নিয়ে। নিউজ অনলি 24 এর ক্যামেরা থেকে সঞ্জয় হাজরা প্রতিবেদন।